প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের একটা বিড়ালের গল্প শোনাতে যাচ্ছি। এটি পুরনো দিনের গল্প। কোথাও এক বিধবা মহিলা থাকতেন, যার দুটো ছোট বাচ্চা ছিল। তার স্বামী মারা গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে যে, এখন তুমি আমাদের দায়িত্ব নাও এবং তোমার ভার তুমি নিজেই বয়ে বেড়াও, আর এখান থেকে চলে যাও। যখন আমাদের ছেলেই এই পৃথিবীতে বেঁচে নেই, তাহলে তোমার আমাদের প্রয়োজন কি? বন্ধুরা, তার দুটি মেয়ে ছিল। যদি তার একটি ছেলে থাকতো, তবে তার শাশুড়ির বাড়ির লোকেরা অবশ্যই তাকে এই বলে জড়িয়ে ধরত যে তারা আমাদের উত্তরাধিকারী। কিন্তু মেয়েদের কোথায় গ্রহণ করা হয়? এই কারণেই সেই মহিলাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে সে তার মায়ের বাড়িতে ফিরে আসে, অর্থাৎ সে তার বাবা মায়ের বাড়িতে এসেছিল। তার পরিবারের সদস্যরাও কোনো আদর করছিল না। তবে পুরো বাড়িটি ভাইয়ের উপর নির্ভরশীল ছিল এবং এটাই স্পষ্ট যে ভাইয়ের বিয়ে হলে তখন ভাবিদের রাজত্ব হয়ে যায়। তখন আর মা বাবার কোনো ভূমিকা থাকে না। বৃদ্ধ বাবা মা তাদের মেয়েকে প্রতিদিন দেখতেন যে তাদের মেয়েটা কত অপমান সহ্য করছে। তার ভাবি তাকে দাসী করে রাখে। সেই মহিলাটি সবসময় কান্নাকাটি করতেন, কিন্তু পশুদের উপর অনেক মমতা করত। একদিন তার ভাবি তাকে বাজার থেকে কিছু জিনিস আনতে পাঠিয়েছিল। সে যখন জিনিসপত্র আনতে যাচ্ছিল, সে পথে একটা আহত বিড়াল দেখতে পেল। সে বিড়ালটির একটি পা ভাঙা গেছে। সে বিড়ালটিকে সে তুলে নিয়ে ফিরে এলো। নিজের সন্তানদের বলে, দেখো বেটা, আমি এই বিড়ালকে রাস্তায় পেয়েছি। এটি খুব আহত, যন্ত্রণায় আছে। চলো আমরা এর যত্ন করি, তার পায়ে ব্যান্ডেজ করি। মা ও মেয়েরা মিলে বিড়ালটির অনেক যত্ন নিলেন। তাকে খাবার পানি দিলেন, তার ক্ষতগুলো ঠিক করতে ঔষধ দিলেন। 2 মাস পর তার পা পুরোপুরি ভালো হয়ে গেল। কিন্তু ওই বিড়ালের জন্য ওই বাড়িতে থাকা এত সহজ ছিল না। প্রতিদিন ভাবি তাকে খোঁটা দিত। প্রতিদিন তার ভাই এসে তাকে বকা দিত যে, তোমার কারণে সারা ঘরের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। তুমি আগে থেকেই আমাদের মাথায় বোঝা হয়ে বসেছিলে, এখন আবার এই আহত বিড়ালটাকে এনে আমাদের মাথায় বসিয়ে দিয়েছ। এটা আমাদের ভাগের খেয়ে নেয়, দুধও খেয়ে নেয়। তুমি আর কতদিন এভাবে আমাদের জন্য কষ্ট হয়ে থাকবে? এরপর এভাবেই দিন কাটতে লাগলো। একদিন তার ভাইয়ের বাচ্চা ছাদ থেকে পড়ে গেল। পুরো কলোনিতে শোরগোল হয়ে গেল। ভাবি তো সুযোগ পেয়ে গেল। সে সাথে সাথে তার স্বামীকে বলল, এই সব তোমার বোনের কারণে হয়েছে। সে একটা বিড়াল নিয়ে এসেছে। সেই বিড়ালের কারণে আমার বাচ্চারা ছাদে উঠে সেখান থেকে নিচে পড়ে গিয়েছে। এরপর তার ভাবি বলতে লাগলো, সবাইকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। তার ভাই তাকে বলল, দেখো বোন, তোমার কারণে আমরা অনেক কষ্টে আছি। আমার স্ত্রী সন্তানেরা অনেক কষ্টে আছে। আমি কি আমার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করব, নাকি তোমার ও তোমার সন্তানদের বোঝা নেব, নাকি তোমার বিড়ালের খাবার ব্যবস্থা করব যাকে তুমি এখানে নিয়ে এসেছ? এখন তো তার কারণে আমার সন্তানের এমন অবস্থা হয়েছে যে সে মরতে মরতে বেঁচে আছে। তুমি এখন এখান থেকে চলে যাও, তোমার ব্যবস্থা অন্য কোথাও করো। অন্যথায় আমি আর এখন দায়িত্বের ভার বহন করতে পারছি না। মেয়েটির বাবা মায়ের এখন আর সেই শক্তি ছিল না যে তারা তাদের দুর্বল সন্তানদের জন্য লড়াই করতে পারে। নিজের মেয়েদেরকে নিয়ে সে কারো পাশে দাঁড়াতে পারছে না। বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়া কোনো অপরাধ নয়। এটা কোনো অসুখ নয় যার কারণে নারীকে তিরস্কার করা হয়। কেন পরিবারের সদস্যরা তাদের সমর্থন করে না? কেন তারা বিধবা বা তালাকপ্রাপ্তকে বোঝা মনে করে? বন্ধুরা, আপনারা কি জানেন তালাকপ্রাপ্ত ব্যক্তি বা বিধবা সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কঠিন সময় তালাক দেয় বা তার বিধবা মেয়ের যত্ন নেয়, তাহলে সে বেহেশতে আমার সাথে এভাবে থাকবে। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 আঙ্গুলের ইশারা করলেন, অর্থাৎ তিনি তার 2 আঙ্গুল কাছে এনে বললেন যে সে জান্নাতে আমার সাথে এভাবে এত কাছে থাকবে। কিন্তু বন্ধুরা, সেই অশিক্ষিতরা এটা বুঝতে পারেনি। তারা কাঁদতে থাকে আর মরতে থাকে যে তাদের মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করা হচ্ছে, তাকে দাসী হিসেবে রাখা হচ্ছে। কিন্তু তারা একটি কথা বলল না এবং মেয়েটি তার বাবা মায়ের দিকে চুপচাপ তাকিয়ে চলে গেল। সেই মহিলাটি গিয়ে কঠোর পরিশ্রম করতে লাগলো। কোথাও তিনি একটা ছোট্ট কুঁড়ে ঘরের ব্যবস্থা করলেন। কেউ তার প্রতি অনুগ্রহ করে তাকে একটি রুম দিয়ে দিলেন। তিনি তার সন্তানদের সাথে সেখানে থাকতে শুরু করেন এবং মানুষের বাড়িতে গিয়ে কাজকর্ম করে তার সংসার চালাতে শুরু করেন। বন্ধুরা, তার স্বামী মারা যাওয়ার আগে তার এক কাছের বন্ধুকে একটি সাহায্য করেছিলেন। যখন তার বন্ধু খুব বিপদে ছিল, তখন তাকে 10,000 দিনার ঋণ হিসেবে দিয়েছিল এবং বলেছিল, হে আমার বন্ধু, নিজের যত্ন নাও এবং এর মাধ্যমে তোমার ব্যবসা চালাও। যখন সে জানল যে আমার বন্ধু মারা গেছে, তখন সে ভাবল যে আমার বন্ধুটি আমাকে বিপদের সময় 10,000 দিনার দিয়েছিল। এখন আমার কর্তব্য আমি তার বিধবা বউকে 10,000 দিনার ফেরত দিব, যাতে সে এই কঠিন সময় থেকে বের হয়ে আসতে পারে। এরপর লোকটি তার শ্বশুর বাড়িতে এসে বলল, আমার বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছে বলে আমি খুবই দুঃখিত। আমি তখন এই দেশে ছিলাম না, না হলে আমি অবশ্যই আসতাম। ভাবি কোথায়? আমি তার সাথে কিছু কথা বলতে চাই। সে বলল, সে তো নেই, সে তার মায়ের বাড়িতে চলে গেছে। তিনি তার মায়ের বাড়ির ঠিকানা খুঁজে বের করে সেখানে পৌঁছে বলল যে অমুক মহিলা এখানে থাকেন। ভাই তো ঘরে ছিল না। একই জায়গা ভাবি সেখানে উপস্থিত ছিল। সে বলতে লাগলো, কি আর বলবো, সে ভার হয়ে বসেছিল।
এখন সে নিজেই একদিন এখান থেকে চলে গেছে। আমি জানি না সে কোথায় আছে, আমরা জানি না সে কোথায় গেছে। এখন তিনি চিন্তিত হতে লাগলেন যে আমি কিভাবে ওই মহিলাকে সাহায্য করব। ঘর থেকে বের হতেই বিড়ালটি বাড়ির বাইরে উপস্থিত ছিল। বিড়ালটি লোকটির পা জড়িয়ে ধরল। বন্ধুরা, সে দেখল এই বিড়ালটিকে, কেন সে আমাকে এত ভালোবাসে। সে বুঝতে পেরে গিয়েছিল যে এটি অবশ্যই তাকে কিছু না কিছু বলতে চাইছে। বিড়ালটি সামনের দিকে হাঁটতে শুরু করলো। লোকটি তাকে অনুসরণ করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে ওই কুঁড়ে ঘরে পৌঁছালো যেখানে সেই বিধবা মহিলা আর তার মেয়েদেরকে নিয়ে থাকতেন। লোকটি দরজায় টোকা দিল। মহিলাটি জিজ্ঞেস করল, কে? লোকটি বলল, আমি আপনার স্বামীর বন্ধু। আমি অনেক দূর থেকে এসেছি। আপনার স্বামীর বরাত দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। মহিলাটি তাকে বাড়ির ভেতরে ডেকে পাঠান। তিনি বললেন, বোন, তোমার স্বামী অর্থাৎ আমার বন্ধু আমার প্রতি অনেক উপকার করেছিল। এখন আমি আমার শহরে একজন ধনী ব্যক্তি, কিন্তু তোমার স্বামী আমাকে যে 10,000 দিনার দিয়েছিল তা ফেরত দিতে এসেছি। আমি জানি আপনাদের কোনো সাপোর্ট নেই, সবাই আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই আমি আপনাকে বলছি, আপনি আমার ঘরে আসেন। আমার স্ত্রী সন্তান আছে, আমার বাবা মা আছে। আপনাকে এই পৃথিবীতে একা রেখে আমি এভাবে যেতে পারবো না। আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার ঘরের অংশ হয়ে থাকবেন। আমার বন্ধু আমাকে সেই সময় উপকার করেছিল যখন আমি গরিব জীবনযাপন করছিলাম। আজ সেই বন্ধুর কারণে আমি আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আজ সেই বন্ধুর কারণে আমার আজকে এত ভালো অবস্থা। তাই আমি কি করে তার স্ত্রী সন্তানকে এভাবে রেখে যেতে পারি? আপনি আমাদের বাসায় চলেন। এখন আপনার চিন্তা করার দরকার নেই। ওই বিড়ালটি সেখানে এমনভাবে দাঁড়িয়েছিল যে দেখে মনে হচ্ছিল সে যেন মুচকি হাসছে এবং বলছে, তুমি আমাকে একবার বাসা দিয়েছিলে, তাই আল্লাহ আপনাকে কিভাবে বরকত দিলেন, কিভাবে তিনি আপনাকে সম্মানজনক জীবন দিলেন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আকর্ষণীয় আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে অনেক সুখ দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।